আপনাদের মাধ্যমে সমগ্র ত্রিপুরাবাসীকে আমরা স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে নতুন বছরের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, এবং পাশাপাশি আপনাদেরকেও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী পালন করতে চলেছি। এই দিনটি আমরা প্রত্যেকবারের মতো এবারও আমরা পালন করতে যাচ্ছি। তার মধ্যে আমরা আমাদের এই 162তম জন্মজয়ন্তী, এটা আমাদের 1 বছর পূর্তি হীরক জয়ন্তী বছরে, এটা সমাপ্তি অনুষ্ঠান হবে 12 তারিখে, 12 জানুয়ারিতে। তো সেই সুবাদে আমরা আমাদের যেই অনুষ্ঠান সূচি 7 দিনব্যাপী নিয়েছি, সেই অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আমাদের দাবা প্রতিযোগিতা রয়েছে, প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলি রয়েছে সেগুলির মধ্যে দাবা প্রতিযোগিতা রয়েছে, সাইকেল র্যালি রয়েছে, আর্ট প্রতিযোগিতা রয়েছে, দাবা রয়েছে, আবৃত্তি রয়েছে, মহিলাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে, ক্রীড়ামূলক অনুষ্ঠান রয়েছে, মেডিকেল ক্যাম্প, যোগাসন, গান। সাংবাদিকদের মধ্যে একটি অন্যতম আমরা এবার করতে চলেছি, এবার প্রথমবার সাংবাদিক একাদশ এবং আমরা স্বামী বিবেকানন্দ একাদশ ক্রিকেট প্রীতি ম্যাচ আমরা করতে যাচ্ছি, এবং তবলা কম্পিটিশান। তার মধ্যে আমাদের যে অনুষ্ঠান সূচি, তার মধ্যে প্রধান অতিথি হিসেবে যারা থাকছেন তাদের মধ্যে রয়েছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়, রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি মেয়র সাহেব রয়েছেন দীপক মজুমদার মহোদয় থাকছেন আমাদের 2টি ওয়ার্ডের কাউন্সিলর, 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন শঙ্কর সরকার চৌধুরী মহোদয়, এবং পাশাপাশি রয়েছেন আমাদের 33 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অভিজিৎ মল্লিক মহোদয়। ওনারা থাকছেন আমাদের মারফেডের যিনি ভাইস চেয়ারম্যান সঞ্জয় শাহ মহোদয়। তারা 7 তারিখ প্রথম যারা আমাদের অনুষ্ঠানের প্রথম সূচনা যেদিন হতে চলেছে সেদিন থাকছেন মেয়র সাহেব, থাকছেন 2 জন কর্পোরেটর, এবং থাকছেন আমাদের উত্তর অঞ্চলের যিনি ক্লাবের সভাপতি জয়ন্ত চৌধুরী মহোদয়, ওনারা থাকছেন। আর আমাদের 12 জানুয়ারির যে সমাপ্তি অনুষ্ঠানের দিন থাকছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়। ধন্যবাদ।